হাই, আমি দেবমিতা এবং তোমাদের সকলকে আমার চ্যানেল মিস ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত। সবাই জানি এখন ওয়েডিং সিজন চলছে, তো আমি ভাবলাম একটা গেস্ট লুক তো ক্রিয়েট করাই যায়। তো সেই চেষ্টাতেই আমি বসে পড়েছি। ময়শ্চারাইজার মাখার আগে আমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর এই ল্যাকমের পিচ মিল্ক ময়শ্চারাইজারটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছি। এরপর আমি এনওয়াইবের একটা প্রাইমার ইউজ করছি। তোমরা শুধু দেখো, প্রাইমারটা আমি নিতে গিয়ে কেমন একটা ব্লান্ডার করে ফেললাম। শুধুমাত্র ভালো হয়েছে প্রাইমারটা কোনোভাবে নিচে পড়ে যায়নি। এরপর প্রাইমারটাকে অ্যাপ্লাই করে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করেছি, যাতে প্রাইমারটা ভালোভাবে সেট হয়ে যায়, যাতে মেকআপটা করতে আমার কোনো রকম প্রবলেম না হয় আর মেকআপটা যাতে খারাপ না লাগে। যেহেতু আমার আইব্রোসটা মোটা, আমি কখনোই আইব্রো আঁকার চেষ্টা করি না, বা আমার মুখে ভালোও লাগে না আইব্রোস আঁকলে। তাই সবসময় একটা ব্রাশের সাহায্যে আমি আইব্রোসটাকে সেট করে নিই। যেহেতু আমার মুখে অনেক দাগ রয়েছে, তাই আমি কালার কারেক্টর প্যালেটের হেল্প নিয়ে দাগগুলোকে কভার আপ করে নেওয়ার চেষ্টা করছি। তোমরা হয়তো সকলেই জানো, মেকআপ করার পর যখন এগুলো ভেসে ভেসে থাকে একটু খারাপ লাগে মেকআপটা। এই জন্যই এটা কভার আপ করা, যাতে মেকআপটা খারাপ না লাগে। একদমই মেকআপ করলে যে এগুলো ঢেকে যায় সেটা তো একদমই নয়, সেটা বোঝাই যায়, আর তাতে কোনো সমস্যা কিন্তু একদমই নেই। শুধু কভার আপ করার মানেটা হচ্ছে গিয়ে যাতে মেকআপটা কোনোভাবে খারাপ না লাগে। তোমাদের অনেকের মনেই হয়তো কোয়ারিজ থাকবে, আমি কেন কালার কারেক্টারের সাহায্যে নিজের ডার্ক সার্কেলসগুলোকে হাইড করলাম না। আসলে আমি কনসিলার ইউজ করেছি, ওই জন্য আমি আর কালার কারেক্টার ইউজ করিনি। আসলে কালার কারেক্টার আর কনসিলার একসাথে ডার্ক সার্কেলস হাইড করার জন্য যদি ইউজ করা হয় না, মেকআপটা খুব বাজে লাগে, আমার মনে হয় সেটা। আমি এনওয়াইবেরই আমার শেডের কনসিলারের হেল্প নিয়ে আমার ডার্ক সার্কেলসগুলোকে কভার আপ করার চেষ্টা করছি। জানো তো, আমি নোটিস করেছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না। আচ্ছা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না তাই তোমরা সাবস্ক্রাইব করছো না? তাহলে তোমরা আমাকে বলো যে কিভাবে ঠিক করলে তোমাদের ভালো লাগবে, আমি সেই মতনই করার চেষ্টা করব। এখন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে কনসিলারটাকে সেট করে নেব। জানো তো, আমার স্মোকি আইস খুব ভালো লাগে, কিন্তু অতটা ভালোভাবে পারি না। চেষ্টা করি করার, কিন্তু অতটা ভালো হয় না। তোমরা আমাকে একটু দেখে বলো তো আই মেকআপটা কীরকম হয়েছে, আর তোমরা এটাও বলো তো যে কিভাবে আরও বেটার করলে এই মেকআপটা আরও সুন্দর লাগতো। তাহলে আমি চেষ্টা করব এরপর যখন কোনো মেকআপ ভিডিও আমি দেবো তাতে যাতে সেই ভুল ত্রুটিটা না হয়। এরপর আমি স্টোক ক্রিম আর এনওয়াইবের আমার শেডের একটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে তারপর ইউজ করব। জানো তো, এনওয়াইবের এই স্টোক ক্রিমটা ভীষণ ভালো। এটাকে তোমরা অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবেও ইউজ করতে পারবে, আর তার পাশাপাশি হাইলাইটার হিসেবেও ইউজ করতে পারবে। এই স্টোক ক্রিমটা আমার খুব পছন্দের। এরপরে আমি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে সেট করে নেব। আমি এখন ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। জানি না কতটা আলোতে বোঝা যাচ্ছে, কিন্তু সেই সময় আমি ফেসটাকে কন্ট্রোল করছিলাম। আমার মেকআপ করতে বসে দুটো জিনিস খুব ভালো লাগে। একটা তো ব্লাশ দেওয়া, যেটা আমি এখন দিচ্ছি এবং ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে মুখের সাথে সেটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি সেটিং স্প্রের হেল্প নিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। এখন আমি পাউডারের হেল্প নিয়ে মেকআপটাকে একটু সেট করে নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় সবথেকে পছন্দের একটা স্টেপ, হাইলাইট করা। জানি না কেন আমার হাইলাইট আর ব্লাশ খুব ভালো লাগে।
খুব একটা মেকআপ করি না সব সময়, যখন করি চেষ্টা করি এই দুটো স্টেপ সব সময় ইউজ করার। আমার লিপ লাইনার ইউজ করে লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে। আর লিপ লাইনারটা যদি ব্রাউন কালার বা চকলেট কালারের হয় তাহলে আমার মনে হয় লিপস্টিকটা আরও সুন্দর লাগে দেখতে। আমি জানি না এটা আমার একারই হয় কি না, তোমাদের যদি কারোর এরকম হয়ে থাকে তোমরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো। যে গয়নাগুলো এই শাড়ির সাথে ভালো যাবে বলে আমার মনে হয়েছে, আমি সেই গয়নাগুলি ট্রাই করেছি। আমি হাতে যেই চুড়িটা পরেছি জানো তো, সেটা আমার মায়ের বিয়ে। খুব সুন্দর চুড়িটা। জানো তো, এই আগেকার দিনের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। এখন তো আবার আগেকার দিনের সব জিনিসই নতুন করে উঠছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি মেকআপের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট মাস্কারা সেটা দিতেই ভুলে গেছি, তাই পুরো মেকআপ কমপ্লিট হওয়ার পর তারপর দিলাম। জানি না এই শাড়িটার সাথে লাল টিপটা তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে লাল টিপটা। তোমরা এবার আমায় জানিও আমাকে কেমন লাগছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।